সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও ডেমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ভুক্তভোগী ড নূর আলম। সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার বিকেলে সোনারগাঁওয়ের বাড়ি মজলিস এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ড মোহাম্মদ নূর আলম বলেন, ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। দীর্ঘ ১৭ বছর শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে আমিও আমার পরিবার বিভিন্নভাবে মামলার শিকার হয়েছিলাম। এত নির্যাতনের পরও বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমাদের বিএনপির একটি কুচক্রী মহল আমাকে সহ কয়েকজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে প্রত্যাহার চাই। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, বকুল ও জিআর ইনস্টিটিউশনের অধ্যাপক গোলাম মুর্তজা কাজল। এর মধ্যে অন্যতম কালকে একটি মামলা হয়েছে, অন্যতম ভিকটিম হচ্ছে ডক্টর নূরে আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিল। আফম কামাল উদ্দিন হলের নির্বাচিত সংসদের ক্রীড়া সম্পাদক ছিল। জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সহসভাপতি ছিল। 1991 সালে জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁ থানা শাখা সম্মেলন করা হয়েছিল। সেই সম্মেলন প্রস্তুত কমিটির উনি আহ্বায়ক হিসাবে অত্যন্ত সফলভাবে শাহ আলম মুকুলকে সভাপতি, ফারুক আহমেদ তপনকে। বিএনপির রাজনীতি করার কারণে আমরা চরমভাবে অবহেলিত ছিলাম এবং আমাদেরকে একেবারেই আলাদা করে রাখা হয়েছিল। এই 16 বছর পরে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে যেখানে আমাদেরই সবখানে নেতৃত্ব দেওয়ার কথা, সেখানে এই নেতৃত্বকে বন্ধ করে দেওয়ার জন্য একটা কুচক্রী মহল তারা ব্যক্তিগত হীন স্বার্থে এই মামলাটি দিয়েছে। যারা এই মামলার সাথে কোনোভাবেই জড়িত নয় তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য যারা এই মামলা করেছে তারাই ব্যবস্থা নেবে, আমি এটা আশা করছি এবং দাবি জানাচ্ছি। এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করার কারণে তাদের বিরুদ্ধে আমি বিচারেরও দাবি জানাচ্ছি।